আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, ফ্রান্স আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। আমরা যে যার জায়গা থেকে পেরেছি বাধা দেওয়ার চেষ্টা করেছি, যে যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশেও যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধেও আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু অনুসরণ করছি, আমার ব্যক্তিগত জীবনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মানছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছে না? আমি একজন মুসলিম হিসেবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে মানছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমরা আসলে সুন্নতকে কোথায় ভালোবাসছি যে মুসলিম হিসেবে? এখনো অনেক পরিবার আছে যেখানে আসলে সে ছেলেটি দাড়ি রাখতে চায় কিন্তু তার পরিবার তাকে দাড়ি রাখতে দেয় না। সে ছেলেটি নামাজ পড়তে চায়, তার পরিবার তাকে দেয় না। সে ছেলেটি সিয়াম রাখতে চায়, তার পরিবার তাকে দেয় না। সে ছেলেটি টাকটার উপরে প্যান্ট পরে, তার পরিবার তাকে সন্দেহ করে যে ছেলেটা কি হচ্ছে। আসলে কি আমি সেই পরিবারকে বলতে চাই, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে টাকটার উপরে প্যান্টি পড়তে? আপনি কি জানেন না টাকটার উপরে কাপড় রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? আপনি কি জানেন না দাড়ি রাখা রাসূলের সুন্নাহ, প্রত্যেক নবীগণের সুন্নাহ দাড়ি রাখা? এটা কি আপনি জানেন না? আপনি কি জানেন না যে সালাত তার উপরে ফরজ, তার উপরে সিয়াম ফরজ? আপনি তাকে কিভাবে বাধা দেন? আমরা যে মুসলিম হিসাবে আমরা রাসূলকে কতটুকু অনুসরণ করছি? হ্যাঁ, আমরা অন্য দেশে আমাদের বলতেছে বা আমাদের দেশে অনেক কিছু ইসলাম সম্পর্কে বলছে, আমরা তার প্রতিবাদ করছি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাসূলকে কতটুকু অনুসরণ করতে পারছি এটা তো নিয়ে আমরা একবারও মাথা ঘামাই না। আমরা রাসূলের অপমানে আমাদের ভিতরে কাঁদবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা নিজে রাসূলকে অপমান করতেছি, এটাকে আমরা একটুও ভাবি না। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আমি কি ব্যাকডেটেড হয়ে গেছি? আমার কি শখ ছিল না? আমার তো শখ ছিল যে আমি স্টাইল করব, অনেক কিছু করব, কিন্তু রাসূলের স্টাইলের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূলের চরিত্রকে সর্বোত্তম চরিত্র হিসেবে ঘোষণা দিয়েছে। আর আমি আপনি কে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আপনি বলার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখছেন, আমি দাঁড়িয়ে রাখবো, আমাকে সুন্দর লাগুক, আমাকে কেউ জঙ্গি বলুক, আমাকে কেউ জঙ্গি না বলুক, আমাকে কেউ ভালো বলুক, আমাকে কেউ খারাপ বলুক, আমি দাঁড়িয়ে রাখবো, আমি দাঁড়িয়ে রাখবো, আমি টাকার উপরে প্যান্ট পরবো, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। কেউ বলুক বা না বলুক, কে কি বললো এটা দেখার সময় নেই তো ভাই। আপনি যে রাস্তায় নেমে গেছেন, রাস্তায় আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন, রাসূল অপমান আপনার ভিতরে লাগছে, এটা কি একবার ভেবেছেন কে কি বলবে আমাকে? এটা তো ভাবেন না। তাহলে রাসূলের সুন্নাহ আদায় করতে গিয়ে আপনি কেন এটা ভাবছেন ভাই? কেন ভাবছেন আপনি বয়স হলে দাঁড়িয়ে রাখবেন, আপনি ইয়াং হয়ে দাঁড়াবেন? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আপনার এই সময়কার ইবাদতটাই বেশি প্রিয়। আপনি বুড়ো হয়ে গেলে তো আপনি ইবাদত করতে পারবেন না, ঠিক মতো ইবাদত করতে পারবেন না, আপনার ওযু থাকবে না ঠিক মতো, ইচ্ছা করলেও আপনি রাখতে পারবেন আটকে। তাহলে আপনি এটা কেন করতেছেন ভাই? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই বলে সম্বোধন করেছেন, সেখানে আমরা কি পারি? এটা শুনতে নিজে মানে শান্তি হয়ে যায়। হাদিসটা যখন আমরা শুনি বা পড়ি, ভিতরটা করলে ঠান্ডা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, সাহাবীরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবীরা বললেন ইয়া রাসূল আমরা কি আপনার ভাই নই? রাসূল বললেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমাকে না দেখে আমার উপরে বিশ্বাস করবে, আমার রিসালাতের উপরে বিশ্বাস করবে, তারা আমার ভাই। রাসূল আমাদের জন্য কেঁদে গেছেন, আর আমরা কি করতেছি ভাই? ঠিক আছে আমরা নামছি রাস্তায়, কিন্তু আমরা আমাদের মধ্যে সুন্নাহটা কোথায়? আমাদের মধ্যে রাসূলের ভালোবাসা, তো ভালোবাসার প্রকাশটা কিভাবে হবে? সাপোজ ধরেন আপনি আমাকে ভালোবাসেন, আমি আলামিন ভাইকে খুব ভালোবাসি, আলামিন ভাই যেটা বলে আমি সেটাই করতে চাই। তাহলে আমি বললাম ভাই আপনি তাহলে আমার জন্য এই জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসেন। আপনি বসে আছেন, আপনি জান নাই আমার কতটা সমস্যা আছে, আপনি জান নাই, তাহলে এটা কি আমার ভালোবাসা হলো না? আমি যেটা আনতে বলছি সেটা এনে আমাকে দিলে সেটা আমার ভালোবাসার প্রকাশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমার রাসূল তোমাকে যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো, আপনি যেটা আদেশ করে সেটা করো। মানে আপনি বাধ্য রাসূলকে অনুসরণ করতে। তারপরও আমরা এটাতে আমাদের মধ্যে যেন কি হয়েছে, আমরা কাদের অনুসরণ করছি? আপনি বলেন আপনি কাদের অনুসরণ করছি? আপনি কি ভেবে দেখেছেন আমরা কাদের অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতির অনুসরণ করবে সে জাতির সাথেই তার হাসর নাসর হবে। আপনি কি চান আপনাকে অন্য বিধর্মী বা অন্য যারা কাফের তাদের সাথে আপনার হাসর নাসর হোক? রাসূলের সুন্নাহ রেখেছে আলহামদুলিল্লাহ, আমাকে খুব খারাপ লাগে দেখতে। আমি তো মনে করি আমাকে অনেক বেশি সুন্দর লাগে থেকে দেখতে। আমি মনে করি আমি অনেক আপডেট। রাসূলের সুন্নাহ হলো সবচেয়ে আপডেট, রাসূলের সবচেয়ে আপডেট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন তিনি আপডেট, তাহলে তিনি আপডেট।
তার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, আপনি কোথায় তাকে ফালিয়ে দিবেন? সব জায়গায় রাসূলকে ডাকবে, আপনি কোথায়? আপনি দেখান একটা সেক্টর দেখান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে যান, আপনি একটা সেক্টর দেখান, পারবেন না। তাহলে কেন ভাই, কেন আমরা নিজেরা কেন আমার রাসূলকে অপমান করব? আমরা আমরা আমাদের দেখে বলবে না এই তো রাসূলের উম্মত, এই রাসূলের উম্মত, এটা বলতে হবে কাফেরদের। আর আমরা কি করতেছি? আমাদের ভিতরে ইসলাম নেই, আমাদের ভিতরে কোনো কিছু নেই। আমরা কি করি? নামাজে যাওয়ার সময় টাকনোর উপরে পেন উঠাইতেছি, নামাজটা বেরো টাকনো নিচে। আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মসজিদ কেন্দ্রিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ভিতরে আছেন, বাইরে কি আল্লাহ নাই? আল্লাহকে বাইরে দেখেন না? আল্লাহকে দেখেন এবং শুনেন না? আপনি কেন মসজিদের ভেতরে ঢোকার সময় টাকনোর উপরে প্যান দিচ্ছেন? আপনি জানছেন যে এটা গুনাহ, তাহলে আপনি কেন সবসময় করছেন? আপনাকে টাকনোর উপরে প্যান খুবই কষ্টকর ভাই, দাঁড়িয়ে খুবই কষ্টকর। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সেটা আপনাকে দেখেই বোঝা যায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আপনার কাছে রিকোয়েস্ট, সে পরিবারের প্রতি রিকোয়েস্ট, যে ভাইয়েরা দাঁড়িয়ে রাখতে চায়, সুন্নতি তরিকায় চলতে চায়, সালাত আদায় করে, তাদেরকে আপনারা বাধা দিবেন না। আর আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, যে ভাই আমি হাত জোর করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অপমান আপনারা করেন না। এগুলো থেকে কষ্ট লাগে, আপনারা করবেন না। কাফেররা তো করবে, কাফেরদের কাজই এটা, কাফেররা শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে, তাদের কাজই এটা, তারা করবেই। কিন্তু আমরা যে মুসলিম হিসেবে আমরা রাসূলকে অপমান করতে পারি না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।